ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর নাম বিশ্ব রাজনীতির পটভূমিতে বহুবার আলোচনায় এসেছে। কখনো তেহরানে পরমাণু বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু, কখনো বা বৈরুতে বিস্ফোরণের ছায়ায়। প্রশ্ন একটাই, ইসরায়েল কিভাবে এত দক্ষতা ও নিখুঁত পরিকল্পনায় বিদেশের মাটিতে লক্ষ্যবস্তুতে হামলা চালায়? ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাহাদের মৃত্যু, সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা কিংবা বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়া, এসব ঘটনার পেছনে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ছাপ স্পষ্ট। এই সক্ষমতার পেছনে রয়েছে ইসরায়েলের অন্তত 5টি প্রধান গোয়েন্দা সংস্থা ও একাধিক গোপন ইউনিট। মোসাদ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সবচেয়ে পরিচিত এই সংস্থা কাজ করে বিদেশের মাটিতে শত্রুদের শনাক্ত ও নিশ্চিত করতে। ফিল্ড অপারেশন, গুপ্তচর নিয়োগ এবং হত্যাকাণ্ড পরিচালনায় তাদের দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইসরায়েলের আরেকটি গোয়েন্দা সংস্থার নাম শিন বেট বা শাবাক, যেটা দেশের ভিতরে ঢাল হিসেবে কাজ করে। 1949 সালে গঠিত শিন বেট দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কাজ করে। গাজা ও পশ্চিম তীর থেকে ইসরায়েল লক্ষ্য করে আসা হুমকি প্রতিহত করতে এটি সক্রিয় থাকে। এই সংস্থার কাজ মূলত সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড ও নজরদারিতে কেন্দ্রীভূত। আরেকটি গোয়েন্দা সংস্থার নাম আমান এবং তার রয়েছে অনেকগুলো ইউনিট, যেটা সেনাবাহিনীর চোখ ও কানের মতো করে কাজ করে। আমান ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা। এর অধীনে কাজ করে বিশ্বের অন্যতম সেরা কিছু গুপ্তচর ইউনিট, যেমন ইউনিট 8200। এই ইউনিট মূলত সিগন্যাল ইন্টেলিজেন্স ও সাইবার গোয়েন্দাগিরির জন্য খ্যাত। সাইবার হ্যাকিং, যোগাযোগে আড়িপাতা, ইলেকট্রনিক ডিভাইস নির্মাণ, এমনকি ভাইরাস দিয়ে পরমাণু কর্মসূচি ধ্বংস সবই এই ইউনিটের আওতায় পড়ে। 2010 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় ভাইরাস দিয়ে সাইবার হামলার সঙ্গে এই ইউনিট জড়িত বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করে। ইউনিট 9900। চোখের মতো কাজ করা এই ইউনিটের দায়িত্ব চিত্র, মানচিত্র ও স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ইসরায়েলি সেনাবাহিনীর জন্য 3D মানচিত্র প্রস্তুত করে, যাতে হামলার আগে নিখুঁত পরিকল্পনা করা যায়। ইউনিট 504। এই ইউনিটের মূল দায়িত্ব হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষ ব্যবহার করে তথ্য সংগ্রহ করা। সীমান্তের ওপারেও এদের গুপ্তচর থাকেন। গাজা, লেবানন ও সিরিয়ার মতো অঞ্চলে এই ইউনিট অত্যন্ত সক্রিয়। ইসরায়েলের আরেকটি গোয়েন্দা ইউনিট ব্রাঞ্চ 54। 2023 সালে গঠিত এই ইউনিট সরাসরি ইরান ও বিপ্লবী গার্ড লক্ষ্য করে কাজ করে। এর দায়িত্ব হলো ইরানের আভ্যন্তরীণ সামরিক ঘাঁটি ও কাঠামোর উপর নজরদারি ও আক্রমণের প্রস্তুতি নেওয়া। এই ইউনিটের এক কমান্ডার বলেন, ইরানের বিরুদ্ধে লড়াই হবে পুরোপুরি ভিন্ন ধরনের যুদ্ধ। এখানে আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে একেবারে ভিন্ন কৌশলে। ইসরায়েলি গোয়েন্দা ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো প্রযুক্তি। স্যাটেলাইট নজরদারি, সাইবার ওয়ারফেয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি এবং এআই বিশ্লেষণ সবকিছুই তাদের হাতিয়ার। ইসরায়েলের গোয়েন্দা ইউনিটগুলো শত শত সফল অভিযান চালিয়েছে। তবে 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলা তাদের ব্যর্থতার নজির হিসেবে পরিচিত। সেই ব্যর্থতার পর ইউনিট 504 ও ইউনিট 8200 নতুন করে গঠন ও কৌশলগতভাবে রূপান্তর করা হয়। ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্যই এক আলোচিত বিষয়। প্রযুক্তি, হিউম্যান ইন্টেলিজেন্স এবং সাহসী অভিযান, এই তিনের মিশ্রণ তাদের অনন্য করেছে। তবে গোয়েন্দা যুদ্ধেও ভুল হতে পারে, সেটাই দেখিয়েছে 7 অক্টোবরের হামলার দিন। তবু ইসরায়েলের গোয়েন্দা ইউনিটগুলো আজকের বিশ্বে স্মার্ট ওয়ারফেয়ারের এক প্রতিচ্ছবি।